এবার দেখেন 4.2 এর 1-এর 2 নম্বর সমস্যার সমাধান। তো এখানে কি দেওয়া আছে? প্রথমত আমাদের দেওয়া আছে এটা যে ঘনমূল বলি আমরা, বলতে পারি এই যে এটা হচ্ছে রুট, তাই না? এটাকে বলি রুট। আর এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে ঘনমূল 3। তাহলে এখানে দেওয়া আছে ঘনমূল 7 স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে কি করতে পারি দেখেন, এই যে 7 স্কোয়ার এটা ঠিক আছে, এই যে ঘনমূলটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/3। ঠিক আছে, এই ঘনমূলের মধ্যে মানে রুটের পরিবর্তে কত লেখা আছে? হাফ লেখা আছে, তাই না? এগুলো বিষয়ে আমরা জানি, আশা করছি। আচ্ছা, না জানলেও এখন জেনে নেন। রুট ইজ ইকুয়াল টু হাফ, আর এটা ঘনমূল হিসেবে 1/3। তো এই ঘনমূলটা কার উপরে আছে বলুন তো? 7 স্কোয়ার উপরে আছে, তাই না? 7 স্কোয়ার তার উপরে আছে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে না লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 1/3। তাহলে 1/3টা কিরকম হবে? এই 2 ইন্টু 1/3 এরকম হবে। ঠিক আছে, মানে এটা যদি আমরা এরকম লিখতাম, এরকম লিখলে এরকম হবে। কিন্তু এই আকারে যদি না লিখি, আমরা যদি পাওয়ার আকারে লিখি, সূচক আকারে, তাহলে হবে এরকম 7 2টা স্কোয়ার আছে গুণন 1/3। ঠিক আছে, তার মানে এই 7 স্কোয়ারটিকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 1/3। ঠিক আছে, আচ্ছা এগুলো কিন্তু সব উপরে আছে আসলে সূচক। এই 2 হচ্ছে সূচক, ইন্টু 1/3 সূচক হিসেবে আছে, ইন্টু এখানে 7 এর পাওয়ার কি হবে? তাহলে এইভাবে আমরা লিখবো না, তাহলে এইভাবে লিখবো, এই আকারে দিতে। ঠিক আছে, 1/3 আকারে, তাহলে কি হবে? 1/3। ঠিক আছে, আর নিচে কত? √7। √7 রুটের মান তো কত করলাম? হাফ। তাহলে এটাকে আমরা রুটের আকারে লিখবো না, এটাকে আমরা সূচক আকারে লিখবো। যেহেতু আমাদের সূচকের অঙ্ক, তাই আমরা সব কিছু কি সূচকে কনভার্ট করে নেব আমাদের অঙ্ক সমাধানের সুবিধার্থে। আচ্ছা, আমরা একটু স্পেস বেশি নিই। তখন দেখেন কি বললাম এখানে। আচ্ছা, এগুলো আমরা আগে করি। একটা ভিত্তি, এখানে ভিত্তি কত? 7, তাই না? এই 7 এর উপরে পাওয়ার কয়টা বলেন তো? 2 আর হচ্ছে 3। তো একটা ভিত্তির উপরে পাওয়ার 2টা হলে পাওয়ারগুলো কি করতে হবে? গুণ করতে হবে। তো পাওয়ারগুলো গুণ করলে এখানে 2 আর 1/3 গুণগুলো কত হবে? 2 ইন্টু 1/3, তাহলে 2/3 হবে না? 2 আর 1 গুণ করলে 2, আর নিচে 3, তাহলে 2/3, তাই না? তাহলে 2/3 গুণন 7 1/3, নিচে আছে 7 হাফ। ঠিক আছে, এখন দেখেন এই দুইটা জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি? মানে এখানেও ভিত্তি 7, এখানেও ভিত্তি 7, তাই না? তাহলে আমরা 7 নেই, একটা দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম। তাহলে এখানে পাওয়ার আছে 2/3, তাহলে 2/3 প্লাস এখানে পাওয়ার কত? 1/3, তাহলে নিচে কত হচ্ছে? নিচে আমাদের 7 1/2 আসতেছে। ওকে, এখন দেখেন পাওয়ারগুলো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো এখন এখানে তো আমাদের পাওয়ারগুলো কি ভগ্নাংশ আকারে, তাহলে এখানে কি হবে? লসাগু করতে হবে। তাহলে এখানে লসাগু করেন, তাহলে এখানে 3, এখানে 3 লসাগু কত? 3 হবে। আচ্ছা, এটা কিন্তু 3, আর এখানে 3 দ্বারা 3কে ভাগ করলে ভাগফল 1, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 1। ঠিক আছে, আর নিচে আছে 7, তার উপরে পাওয়ার আছে। ওকে, এখন কি হবে আমাদের? 2 এখানে 2 আর 3 ভাগ হচ্ছে 3, আর নিচে আছে 7 1/2। তাহলে এখানে 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 1 হবে। তাহলে 7 এর পাওয়ার হচ্ছে 1, আর নিচে 7 তার উপরে হাফ। দেখেন এইখানে, আচ্ছা আমরা সাইডে লিখি, এখানে 7 এর পাওয়ার 1 আর নিচে 7 এর পাওয়ার হচ্ছে হাফ। দেখেন দুইটার ভিত্তি আছে 7, ঠিক আছে?
কিন্তু এই ভিত্তি দুটো এবার কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। এর আগে আমাদের ভিত্তি কি অবস্থায় ছিল? পূর্ণ অবস্থায় ছিল। তো দেখেন দুইটা ভিত্তি যদি একই হয় আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলা বিয়োগ হবে। এর আগে পাওয়ার ভিত্তি দুটো গুণ অবস্থায় থাকলে যোগ হইতো, এখানে গুণ অবস্থায় আছে যোগ হয়েছে। এবার ভাগ অবস্থায় আছে তাহলে ভিত্তি আমাদের এগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে 1 মাইনাস 1/2, ঠিক আছে, এরকম হবে। তাহলে 7 এইখানে 2 মানে 1 বিয়োগ 1/2, তাহলে এখানে লসাগু কত হবে? 2 হবে। সমান চিন্তা করেন, তাহলে 1 দ্বারা 1কে ভাগ করলে কত? 1 1 আর 1 দ্বারা 2কে ভাগ করলে কত? 2 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়। মাইনাস এই 2 দ্বারা 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 1 1 আর 1 গুণলে কত হবে? 1, তাহলে 2 - 1। তার মানে এখানে আমাদের লসাগু হচ্ছে 2 আর এখানে 2 - 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখেন 7, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 আর নিচে কত আসছে? 2, তাহলে 7 টু দি পাওয়ার হাফ এটা আসছে। তাহলে হাফকে আমরা কি লিখতে পারি? আমরা একটু আগে কি লিখলাম? রুট সমান হাফ লিখতে পারি, তাই না? তাহলে রুট সমান যদি হাফ লিখতে পারি তাহলে হাফ সমান কি রুট লিখতে পারি না? তাহলে আমরা কি 7 টু দি পাওয়ার হাফকে কি এভাবে লিখতে পারি না? √7, অবশ্যই পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।